নাহিদ ইসলাম তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখছেন, তারা বেঈমান, তারা বিশ্বাসঘাতক। একই সঙ্গে তাদের কেউ কেউ একটি অংশ সেফ এক্সিট খুঁজছেন। আর আমরা রুহুল কবির রিজভির সেফ এক্সিটের একটা ব্যাখ্যাও শুনলাম। হাদি কি পরিস্থিতি তৈরি হলো, রুহুল কবির রিজভি যা বললেন আর নাহিদ যা বললেন, সেই পরিস্থিতি কি তৈরি হয়েছে? নয়তো কেন সেফ এক্সিটের প্রশ্ন আসলো? ধন্যবাদ। আমার মনে হয় যে এই সমস্ত আলোচনা 1 মিনিটেই শেষ করে দিতে পারেন নাহিদ ইসলাম নিজে। আমরা ইতিমধ্যে অনেকবার বলেছি, দেখুন এটা তো সত্য যে খুব কম সময়ের মধ্যে গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, এখানে আমি তো ব্যক্তিগতভাবে অবশ্যই সাথে সাথেই বলেছিলাম যে এই 2 জন উপদেষ্টা হয়ে ছাত্র উপদেষ্টাদের এই ক্যাবিনেটে যাওয়াটা খুব কাজের হবে না। দুটো কারণেই হবে না। যদি আপনি এফিসিয়েন্সির জায়গা থেকে দেখেন তাহলে তো অফকোর্স এটা তো ঘাটতি আছে, কিন্তু এর বাইরেও যেটা, আপনি 2 জন না, আপনি যদি 3 জনও যান, 4 জনও যান, তবুও পুরো ক্যাবিনেটে তো আপনি মাইনরিটি। এটা হলো প্রথম কথা। এখন আমাদের কথা হলো যে যেটা হতে পারতো হয় নাই, এটা বলে লাভ নাই, বরং পুরো আরও বেশি স্টুডেন্ট নিয়ে পুরো ক্যাবিনেটের সাথে একটা ওয়াচ ডগ, যে আমরা নিজেরা মন্ত্রী বা উপদেষ্টা হব না, কিন্তু কি সিদ্ধান্ত হচ্ছে প্রত্যেক জায়গায় আমরা থাকতে পারবো এবং আমাদেরকে দেখাতে হবে। এটার একটা আইনানুগ কাঠামো তৈরি করে তারা যদি ওভাবে থাকতেন, তাহলে তাদের হতো কি, সংখ্যা আরও বাড়লে তাহলে তাদেরকে মাইনরিটি হতে হতো না ডিসিশন মেকিংয়ে। এবার আসেন দ্বিতীয়ত, যে আসলেই কি এরকম সেফ এক্সিটের কথা কোনো উপদেষ্টা ভাবছেন কিনা। তো মজার ব্যাপার হলো, গত কয়েকদিনে নাহিদ ইসলাম এটা বলবার পরে দেখলাম বিভিন্ন মিডিয়া এক একজন উপদেষ্টাকে ধরে ধরে জিজ্ঞেস করছেন যে আপনি কি স্বাভাবিক? খুব স্বাভাবিক। তো কেউ বলছেন আমার এত বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সব এখানে, আমি আর যাবো কই। আবার কেউ বলেছে যে সারাদিন জীবন তো দেশের বাইরে কাটাই নেয়, তাহলে আর কোথায় যাব। তো প্রথম কথা হলো, দেখেন যিনি চলে যাবেন তিনি তো মিডিয়ায় আজকে বলবেন না যে। না, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো এই জুলাই আন্দোলনের একজন, নাহিদ ইসলামকে তো আপনি চেনেন, আপনি বলছেন তিনি 1 মিনিটই শেষ করে দিতে পারতেন। কি শেষ করতে পারতেন? আর সেফ এক্সিটের আসলেই আমাদের শিরোনামটা দেখবেন, কে কে যাচ্ছে, আপনি চিন্তা করেন কিনা? হ্যাঁ, মানে কেউ না কেউ তো, ধরেন আমাদের যেটা ধারণা, আমরা তো গণ অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে পারিনি, এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা, এ নিয়ে আর কোনো কথা নেই, আমাদের সমস্ত রাজনৈতিক দলের এবং সবার ব্যর্থতা। কিন্তু প্রশ্ন যেটা হলো, আপনাকে একটা আমি জাস্ট ক্লু ধরিয়ে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ সেটার মধ্যে আছেন কিনা। যেমন এখন আমরা জানতে পারছি যে মেজর জেনারেল কবির, যিনি খুনি ফ্যাসিস্ট হাসিনার সাথে একই হেলিকপ্টারে পালালেন, ভালো কথা, পালানোর পরে এর মানে এখানে মেকানিজমটা এমনভাবে থেকে গেল, তিনি আবার বাংলাদেশে ফিরলেন এবং এতদিন থাকবার পরে তার বিরুদ্ধে যখন প্রসিকিউশনে চার্জশিট দাখিল হলো, তারপরে তিনি এখন আবার আমরা শুনতে পাচ্ছি তিনি পালিয়ে গেছেন। তাহলে আপনি ভাবেন যে আর্মির এত গুরুত্বপূর্ণ অফিসার, তিনি বাংলাদেশের সমস্ত তথ্য নিয়ে হাসিনার সাথে পালাতে পারলেন না। আমি জাস্ট কানেক্ট করছি। দেখেন, এখন এটা যদি সম্ভব হয়, তাহলে এই উপদেষ্টাদের মধ্যে 2-1 জন কেউ সরাসরি দিল্লির এম্বাসি থেকে অথবা কোনো না কোনো এম্বাসি থেকে কানেক্টেড হয়ে তারপরে এখানে ফাংশন করছেন না, এইটা আমরা তো নিশ্চিত করে বলতে পারছি না। কিন্তু এর দায় কে নিবে? এইটা হলো প্রথম প্রশ্ন। আপনি বলেন কে নিবে? নাম্বার 1, নাম্বার 2 না নাম্বার 3? এক্স্যাক্টলি, মেক ইট ক্লিয়ার। হ্যাঁ, আমি এইটাই ক্লিয়ার করতে চাই। যেহেতু নাহিদ ইসলাম এই কথাটা বলেছেন, এর মানে অফকোর্স তার কাছে কনক্রিট তথ্য আছে। এখন যদি উনি এই কারণে বলে থাকেন যে এনসিপি কে সামনে কোনো সুবিধা পাওয়া দরকার, আমি এই কথাটা বললে প্রেশার তৈরি হবে, সুতরাং অন্য উপদেষ্টা যারা কথা শুনছে না তারা বাগে আসবে, আমি এটাকে অ্যাচিভমেন্টটা আমি আমার কোর্টে নিতে পারবো, তাহলে এটা নৈতিক হবে না। আমরা প্রত্যাশা করি নাহিদ ইসলাম অবশ্যই এই তথ্য জেনে বলেছেন এবং তার কাছে তথ্য আছে, অবশ্যই তিনি এটা ক্লিয়ার করবেন কারা আমাদের জাতির সাথে গাদ্দারি করবে। তাহলে কত সময় লাগবে? আপনি একটা কথা বলছেন যে কোনো সুবিধা নেওয়ার জন্য, আপনার কি মনে হয় ইজ হি ফেয়ার অন হিজ পজিশন? তিনি কি সুবিধা নেওয়ার জন্য বা ক্ষমতাটাকে ধরে রাখার জন্য, না কেন বলেছেন? আপনি কি ধারণা? না, দুটোই হতে পারে। একটা হচ্ছে যে দুটো হলে তো আপনি একটা পক্ষে গেলেন না। মানে আমি যদি বলি, আমি একটু বলি যে যদি বিএনপি ভোট বেশি পায় বিএনপি ক্ষমতায় যাবে, যদি জামায়াত বেশি ভোট পায় ক্ষমতায় যাবে, এই অ্যানালাইসিস তো দরকার। নাহিদ ইসলামের দুটো ক্যারেক্টার আছে, এটা আমাদেরকে কিন্তু অ্যাকনলেজ করতে হবে। নাহিদ ইসলাম প্রথমত এই গণ অভ্যুত্থানের অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি, আবার প্যারালালি নাহিদ ইসলাম এনসিপিরও আহ্বায়ক। তো এখন আমি দুইটার কোনটাকে সত্য বলে মনে করব? আপনি ধরেন এনসিপি হয় নাই বা এনসিপি ফেল করবে, এরপরেও কি নাহিদ ইসলামের যে সেই ভূমিকা সেটাকে আমরা মুছে দিতে পারবো না? সেটাও পারবো না। তো আমি বরং আপনাকে এখন যেটা বলতে চাই, নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেটা এখন অবশ্যই তার নৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে, সেটাকে খোলাসা করে বলা,
কোন কোন উপদেষ্টা দিল্লি বা হাসিনার সাথে যোগসাজশ করে সেফ এক্সিট ক্লিয়ার করতে চান, এবং তিনি সেটা এনসিপির আহ্বায়ক হিসাবে বলবেন না, গণ অভ্যুত্থানের সব থেকে গুরুত্বপূর্ণ শরিক হিসাবে বলবেন, এটা আমাদের প্রত্যাশা। তাহলে দায় কার? নাম্বার 1, 2, 3 আমি জানতে চেয়েছিলাম আপনার নাই কাছে। না সবাই, এই সরকারের যতজন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের, ধরেন এইখানে কি বিএনপি, জামাত না, না, ইসলামী, আপনি তো একটা কমন কথা বলছেন। আমি আপনি বলেন যে কার সবচেয়ে বেশি দায়, তার চেয়ে কার? এইখানে প্রথমত হলো যখন সরকারটা গঠন হয় তখন তো সেই টেবিলে আমি ছিলাম না। এখন প্রথমত একটা মুশকিল আছে এনসিপির আমাদের ভাই বন্ধুদের এখানে। দেখেন, এই গণ অভ্যুত্থানের সরকারের সুবিধা সবাই নিয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, সব থেকে বেশি মামলা প্রত্যাহার হয়েছে কার? বিএনপির, জামাত ইসলামীর, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে কারা কি মন্ত্রীটন্ত্রী হবে এটা সবাই বসেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই গণ অভ্যুত্থানের যে ব্যর্থতা, সেটা কিন্তু শুধুই নাহিদ ইসলামের নিতে হচ্ছে, এটাও কিন্তু জুলুম। আমি নাহিদের পলিটিক্স করি না, আমি এনসিপিতেও নাই, আমি এনসিপির প্রচুর সমালোচনা করেছি। এরপরে তো সত্য যে এই গণ অভ্যুত্থানের সরকার ভালো যা করবে সেটুকু হলো ইন্টারিমের, আর যা খারাপ হচ্ছে তা কি শুধুই নাহিদ ইসলাম দেন? কোনো সুবিধা নেয়নি কারা? এই এনসিপি, এই নাহিদ সবাই ইসলামরা? নিয়েছে, কিন্তু না না, তারা আমি স্পেসিফিক আসি। হ্যাঁ, অবশ্যই নিয়েছে। কিরকম? ধরেন আমি আপনাকে বলি, এখন কিছু হলো আপনি যদি এখন এটা বলেন যে নাহিদ ইসলাম যখন তিনি পদত্যাগ করলেন তারপরে তিনি যে ব্যাংকে স্টেটমেন্ট দিলেন, এখন আমার কাছে তো কনক্রিট এভিডেন্স নাই যে এর বাইরে আর কি কি লেনদেন হয়েছে। আমি বরং মিডিয়াকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই যে এর বাইরেও কি নাহিদ ইসলাম কোনো করেছেন, সেটা আমাদের সামনে আনেন না কেন?